গরমে হাঁসফাঁস করছে মানুষ, এবার জল নিতে বাধা দিল। এমনিতেই বলে জোর যার মুল্লুক তার, সত্যি কি তাই? সরকারের ক্ষমতা আছে তৃণমূল সরকার, প্রচন্ড দাবদাহ গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় জল সংকট দেখা দিয়েছে। সেই জল সংকট মেটাতে মানুষ জল নিতে যাচ্ছে, জল নিতে বাধা দিচ্ছে। সেই চিত্র আমরা তুলে ধরবো আপনাদের সম্মুখে। মিলছে না পানীয় জল, তীব্র দাবদাহের মধ্যে জলের জন্য হাহাকার। জলের দাবিতে রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। পালতি কলসি নিয়ে শুক্রবার বিকেলে রাস্তায় বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। বিক্ষোভে সামিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বড়ল বাজারের ঘটনা। এলাকায় নেই পিএইচই, এমনকি বসানো হয়নি কোনো সাবমার্সিবল পাম্প। এর জেরে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। এলাকাবাসীর অভিযোগ, ইতিমধ্যেই বৈশাখের শুরুতে তীব্র দাবদাহের সম্মুখীন হতে হয়েছে। এলাকায় নলকূপে জলস্তর নেমে গিয়েছে, পানীয় জল আনার জন্য যেতে হচ্ছে পার্শ্ববর্তী গ্রামে। এই অবস্থায় বিক্ষোভ থেকে এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত জলের ব্যবস্থা করতে হবে। ওই এলাকায় জলকষ্টের কথা মেনে নিয়েছেন স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। আমরা জলের জন্য কি সমস্যা? আমাদের 2 মাস ধরে জল হয় না। টিউবওয়েল আছে, টিউবওয়েলে জল হয় না। আমরা পুকুর থেকে জল আনে ব্যবহার করছি। আমাদের গ্রামে মার্শাল নাই, ট্যাপ নাই, জল নাই। এবার বলছে কি হবে, আমরা বলছি কি আমাদের জল নাই, তো আমাদেরকে বাড়ি থেকে ট্যাপ দাও, না হলে জল দাও। বলছে হবে, আর কখন যে হবে হবে না। এখানে ট্যাপ কল আছে? না, আছে না আমাদের এখানে, আমাদের পাড়ায় ট্যাপ পাড়ায় কিছু না। মানে সরকারি ট্যাপ কল নেই? না। তাহলে জল কি দিয়ে কিভাবে খেয়েছিলেন এতদিন? আমরা কলের জল খাচ্ছিলাম, আর বাইরে থেকে ওই পাড়াতে আছে মার্শাল, চন্ডীপুরে মার্শাল আছে, ওখান থেকে নিয়ে আসছি জল। এত দূর থেকে নিয়ে আসতে হয়? আমাদের এই পাড়াতে না কলে জল উঠছেই না। 2 মাস থেকে কলে জল উঠছে। তো এই কারণেই কি বিক্ষোভ করছিলেন? হ্যাঁ, আমরা বাড়ি এখন ট্যাপ চাই, আর বাড়ি বাড়ি আমরা জল চাই। না যাই আর ট্যাপ চাই, বাড়ি বাড়ি আমাদের ট্যাপ দাও। কিছু বলছে না যে হবে হবে, কি হবে না হবে আমরা কি বলবো? আমরা বলছি যে আমাদের জল নাই, আমরা কি করে চলবো? বলছি ওই পাড়াতে আছে, ওই পাড়া থেকে নিয়ে আসুন, আমরা আর কি করবো? আমরা যাচ্ছি, না খাই মরবো। বলছে যে আমরা এখন খেতে পাই না জল, আমাদের কোনো ব্যবস্থা করেন। বলছে যে আমরা করবো, এখন যে কি যে কখন যে করবে আমরা বলছি। তুলসীহাটার যে সমস্যাটা ছিল সেটা দীর্ঘদিন ধরে একটা সমস্যা রয়েছে। এর আগে আমি ওখানে গেছিলাম, এলাকার মানুষ আমাকে একটা চিঠি দিয়েছিল এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলে আমাদের পিএইচই দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসি সাহেবের সঙ্গে কথা বলেছি। ওনারা কাজটাকে সম্পূর্ণ করার জন্য এবং মানুষের এই জলটার সমস্যা মেটানোর জন্য ইতিমধ্যে পাইপের টেন্ডার করে দিয়েছেন। খুব দ্রুততার সঙ্গে আশা করি সেখানে এই কাজটা করে মানুষের যে জলের সমস্যা সেটা খুব তাড়াতাড়ি মিটিয়ে দেবেন। না, এটা সঠিক কথা নয়, এটা হচ্ছে বিজেপির মন গড়া কথা। কেন, আমি তো ওখানে অনেকবার গেছি, অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, সেই অঞ্চলেও গেছি। সেখানে মানুষের সঙ্গে কথা বলে যেটুকু আমি জানতে পেরেছি, বিষয়টা কিন্তু এখানেই রয়েছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু সেখানে মিটে যাবে। আর যে বিজেপির এলাকা বলে বিজেপির ঘরের মা বোনেরা কি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না? স্বাস্থ্যসাথী কি পাচ্ছেন না? তারা কি কন্যাশ্রী নিচ্ছেন না? তারা কি রূপশ্রী নিচ্ছেন না? তারা কি স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছেন না? কোথাও তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কে বিজেপি করেন, কে তৃণমূল করেন, বা কে কংগ্রেস করেন, বা কে সিপিএম করেন, এটা নিয়ে তো প্রজেক্ট করেননি। তিনি বাংলার মানুষের জন্যই সব কিছু প্রকল্প করেছে এবং বাংলার মানুষ যারা বিরোধী দলও আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সুযোগ নেওয়ার ক্ষেত্রে কোনো আইন বা কোনো বাধা পশ্চিমবাংলার বুকে কোনো মানুষ বলতে পারবেন না, বা বিরোধী দলের কোনো রাজনৈতিক নেতা কিন্তু এটা বলতে পারবেন না। ওই দাদা পিএইচি একটু নেই সেই এলাকায়, সেই জন্য আপনি কি দপ্তরের সঙ্গে কথা বলবেন এই বিষয়ে? না, পিএইচির সঙ্গে তো আমার অলরেডি কথা হয়েছে। আগামী সোমবার দিন আবার একটু কথা বলবো যে প্রজেক্টটা কত দূর এগোলো। যত তাড়াতাড়ি হয় সেই প্রজেক্টটা করে মানুষের যে জলের সমস্যাটা রয়েছে সেটা খুব তাড়াতাড়ি মিটিয়ে দিতে, মানে দ্রুত সেটা সম্পূর্ণ হবে। 100 একটু সময় দিতে হবে। কেন, আইন বলে তো একটি জিনিস রয়েছে, আইনের বাইরে তো তারাও নয়। আইনকে সম্মান জানিয়ে আইনের মাধ্যমে কাজের করে সেখানে কিন্তু সমস্যাটা মেটাতে হবে।
আমাদের টিউবওয়েলে জল উঠছে না, টিউবওয়েল খারাপ হয়ে গেছে, আমরা পুকুরের জল নিয়ে আসে খাচ্ছি। জল উঠছে না টিউবওয়েলে, আমরা পুকুর থেকে জল নিয়ে আসে খাচ্ছি। আমরা গ্রামে আগুন লাগিয়েছে, আমরা আগুন নিভাবার জন্য জল পাচ্ছি না। দরকার, আমার জলের দরকার, জল চাই আমরা। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন আপনারা? 2 মাস তিন মাস থেকে চলছে। জল আমরা পুকুর থেকে নিয়ে আসছি, জল পুকুরে নিচ্ছে না, পুকুরে একটুকু জল হয়ে গেছে, পুকুরওয়ালাও জল দিচ্ছে না। 2-3 মাস থেকে আমরা গ্রাম টিউবওয়েলে জল উঠছে না। এখানে কি কোনো মার্শাল নেই? আমাদের এখানে বাড়িতে টিউবওয়েল আছে, টিউবওয়েল খারাপ হয়ে গেছে, টিউবওয়েলে জল উঠছে না। সব গ্রামে জল উঠছে না টিউবওয়েলে। হ্যাঁ, মার্শাল চাইছি, বাড়ি বাড়ি ট্যাপ চাইছি এখন জলের জন্য। প্রশাসনকে জানিয়েছিলেন জলের জন্য? প্রশাসনকে জানিয়েছিলেন জলের জন্য? এখন কি চাইছেন আপনারা? এখন জল চাইছি, বাড়িতে জল চাইছি, বাড়িতে বাড়ি বাড়ি ট্যাপ চাইছি এখন। বাড়িতে কল আছে? হ্যাঁ আছে, কিন্তু জল উঠছে না। কি নাম আপনার? মায়া দাস, বাড়ি কোথায়? ইসমত বরল। এখানে প্রতিনিধি আমি ঠিকই আছি, কিন্তু এই যে যেটা আছে কিনা ও মানে স্কিম যেটা একটা পেয়েছিল মার্শালের, সেই মার্শালটা আমরা বসার কথা ছিল এখানে মধ্য জায়গায়, যে গোটা গ্রাম কৃষ্ণমধুর গোটায় গ্রামবাসী জল পাবে। সেই মার্শালটা নিজের বলের জোরে টিএমসি কি বলে নিজের বাড়ির সামনে বসে দিয়েছে। তো আমরা বিজেপি বলে আমাদের এখানে জল দিচ্ছে না, মানে মাঝখানে বসালো না, আমাদেরকে কোনো স্কিমই দিচ্ছে না। সব স্কিম ও নিজেদের গেলে চলে যাচ্ছে, একটা ঢালাই পেলে ও নিজের গুলিতে কয়েক করছে। আমাদের বিজেপি বলে আমাদের কোনো কাজই দিচ্ছে না, সব স্কিম ও নিজের ধান্দা নিয়ে চলে যাচ্ছে খালি। আমরা মার্শাল করার বারবার করে প্রধানকেও বলেছি, কি বিডিও সাহেবকে বলা হয়েছে, কোনো কানই দিচ্ছে না ওরা। আমরা তার জন্য বিক্ষোভ করছি, যেন অবিলম্বে যেন জলের ব্যবস্থা করে, যেন গ্রামে গ্রামে জলের ব্যবস্থা করে দেয়। বড় সড়ো আন্দোলন করব, আগামী দিনে যদি জল না দেয় তা আমরা এখানে আন্দোলন করবো না, ওটা গিয়ে বিডিওর কাছে গিয়ে আন্দোলন করবো। ঐশীচন্দ্র দাস, কৃষ্ণমধু বরল। আমি এখানে কোনো দায়িত্ব নাই, আমার বউ মেম্বার আছে, মামনি দাস আমার বউ, বিজেপি পার্টির।